আসসালামু আলাইকুম। স্ফুরন প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। ১৬ই মার্চ রবিবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে ২৮, ২৯ ও ৩০তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ২৮তম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯৭ রানের ব্যবধানে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে কাজী নুরুল হাসান সোহান। ১৩১ বলে ১৩২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি। এরপর ২৯তম ম্যাচে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে সাদমান ইসলাম। ১০৮ বলে ১১৫ রানের ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সাদমান ইসলাম। এরপর ৩০তম ম্যাচ যেটি অনুষ্ঠিত হয়েছিল, সেই ৩০তম ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে ৫৭ রানের ব্যবধানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ৭৯ বলে ৬২ রানের ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম তামিম। আজিজুল হাকিম তামিম অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন, এক তরুণ উদীয়মান খেলোয়াড় তিনি। তো আপনারা জেনে থাকবেন ডিপিএল এ সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৮৪টি, যার মাঝে ৩০তম ম্যাচ শেষ হয়েছে। আর এই ৩০তম ম্যাচ শেষে প্রতিটি দল ৫টি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রতিটি দল 5টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের লড়াইটাও বেশ জমে উঠেছে। চলুন দেখে নেওয়া যাক এক নজরে। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, এবং ২২ তারিখ থেকে শুরু হওয়া আইপিএলের আপডেটও পাবেন আমাদের এই চ্যানেলে। স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তো ১৬ই মার্চ রবিবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলের ৩০তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে রূপগঞ্জ টাইগার ক্লাব। রূপগঞ্জ টাইগার ক্লাব ৫টি ম্যাচ খেলেছে, ৫টি ম্যাচই তারা হেরেছে। ৫ ম্যাচের ৫টিতে হারায় কোনো পয়েন্ট পায়নি রূপগঞ্জ টাইগার ক্লাব। তাদের নেট রান রেট -0.989। পয়েন্ট টেবিলের ১১ নম্বরে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৫টি ম্যাচ খেলেছে, ১ ম্যাচ জিতেছে, ৪ ম্যাচ হেরেছে। ১ ম্যাচ জিতে ২ পয়েন্ট পেয়েছে শাইনপুকুর। তাদের নেট রান রেট -1.846। এরপর পয়েন্ট টেবিলের ১০ নম্বরে অবস্থান করছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। পার্টেক্স স্পোর্টিং ক্লাব ৫টি ম্যাচ খেলেছে, যেখানে ১ ম্যাচ জিতেছে, ৪ ম্যাচ হেরেছে। ১ ম্যাচ জিতে ২ পয়েন্ট পেয়েছে এবং তাদের নেট রান রেট -1.514। এরপর পয়েন্ট টেবিলের ৯ নম্বর অবস্থানে চলে এসেছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড তারা 5টি ম্যাচ খেলেছে। 5টি ম্যাচ খেলে 1টি ম্যাচ জিতেছে, 4টি ম্যাচই হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে এবং তাদের নেট রান রেট -1.469। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা কাস্টমাইজড ডিজাইনের জার্সি বানিয়ে নিতে যাচ্ছেন, অর্থাৎ আপনার মন মতো ডিজাইনে জার্সি এবং সেই জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার, স্পন্সর লোগো সব কিছুই থাকবে, তাহলে এমন কাস্টমাইজড ডিজাইনের জার্সি বানিয়ে নিতে চাইলে অবশ্যই স্ফুরনে যোগাযোগ করবেন। স্ফুরন থেকে আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাস্টমাইজড জার্সিগুলো অর্ডার করতে পারবেন। সরাসরি ফ্যাক্টরি থেকে প্রস্তুত করা জার্সিগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে। এরপর পয়েন্ট টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংক 5টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে, তাদের নেট রান রেট +0.088। পয়েন্ট টেবিলের 7 নম্বরে দেখতে পাচ্ছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এরপর 6 নম্বরে গুলশান ক্রিকেট ক্লাব। 5 নম্বরে দেখতে পাচ্ছেন লিজেন্ডস অফ রূপগঞ্জ। তো এই 3টি দলই কিন্তু 5টি করে ম্যাচ খেলেছে, যেখানে 3টি করে ম্যাচ জিতেছে, 2টি করে ম্যাচ হেরেছে। 3টি করে ম্যাচ জিতে 6 পয়েন্ট করে পেয়েছে 3টি দলই। তাদের নেট রান রেটে তারতম্য বা পার্থক্যের কারণে কিন্তু পয়েন্ট টেবিলে অবস্থানটা তারা পেয়েছে। এরপর যদি পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থানটা দেখি, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব রয়েছে 4 নম্বরে। 3 নম্বরে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর 2 নম্বর অবস্থানে দেখতে পাচ্ছি আমরা গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে রয়েছে কিন্তু আবাহনী লিমিটেড। তো এই যে 4টি দলের নাম বললাম, এখন এই 4টি দলই কিন্তু 5টি করে ম্যাচ খেলেছে। 4টি দল 5টি করে ম্যাচ খেলেছে, যেখানে তারা 4টি করে ম্যাচ জিতেছে, 1টি করে ম্যাচ হেরেছে। 4টি করে ম্যাচ জিতে 8 পয়েন্ট করে পেয়েছে। 4টি দলই কিন্তু 8 পয়েন্ট করে পেয়েছে, পয়েন্ট টেবিলে দেখতে পাচ্ছেন।
তো এখানে নিট রান রেটে তারতম্য বা পার্থক্যের কারণে কিন্তু পয়েন্ট টেবিলে তারা অবস্থান পেয়েছেন। নিট রান রেটে সবার থেকে এগিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলের 1 নম্বরে আবাহনী, 2 নম্বরে গাজী গ্রুপ ক্রিকেটার্স, 3 নম্বরে মোহামেডান, 4 নম্বরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তো ইতিমধ্যে 30তম ম্যাচ শেষ হয়েছে, প্রতিটি দল 5টি করে ম্যাচ খেলেছে। এরই মাঝে পয়েন্ট টেবিলের লড়াইটা বেশ জমে উঠেছে। এখানে কিন্তু আবাহনী, গাজী গ্রুপ, মোহামেডান, অগ্রণী ব্যাংক তারা প্রত্যেককেই কিন্তু 8 পয়েন্ট করে পেয়েছে। তাদের মাঝে ভালো একটা লড়াই চলতেছে। চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। তো পরবর্তী ম্যাচ বলতে আগামী 18ই মার্চ মঙ্গলবারে পরবর্তী ম্যাচ রয়েছে। আজ 17ই মার্চ সোমবার কোনো ম্যাচ নেই। তো 18ই মার্চ দিনের প্রথম ম্যাচে 31তম ম্যাচ, যেটি এখানে সাভার 3 নম্বর মাঠে আবাহনী লিমিটেডসের বিপক্ষে মাঠে নামবে লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচটা শুরু হবে সকাল 9টায়। এরপর 32তম ম্যাচে ঢাকা প্রিমিয়ার লিগের 32তম ম্যাচটি রয়েছে সাভারের 4 নম্বর মাঠে, অর্থাৎ বিকেএসপি 4 নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচটা শুরু হবে সকাল 9টায়। এটিও কিন্তু 18ই মার্চ মঙ্গলবারে ম্যাচ রয়েছে। এরপর 33তম ম্যাচ রয়েছে প্রাইম ব্যাংকের বিপক্ষে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এটি মিরপুরে অনুষ্ঠিত হবে। এটিও সকাল 9টায় শুরু হবে ম্যাচটি। তো চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কার অবস্থানটা কোথায় রয়েছে। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 10 নম্বরে রয়েছেন অমিত হাসান, 5 ম্যাচে 213 রান করেছেন। এরপর 9 নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত, 5 ম্যাচে 215 রান করেছেন। 8 নম্বরে মিজানুর রহমান, 3 ম্যাচে 218 রান করেছেন। 7 নম্বরে মোহাম্মদ আলামিন জুনিয়র, 5 ম্যাচে 223 রান করেছেন। এরপর তালিকার 6 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন, 5 ম্যাচে 235 রান করেছেন। মাহিদুল ইসলাম অঙ্কন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। এরপর 5 নম্বরে রয়েছেন মাহফুজুল ইসলাম রবিন, ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলছেন। 5 ম্যাচে 253 রান করেছেন তিনি। এরপর তালিকার 4 নম্বরে চলে এসেছেন কাজী নুরুল হাসান সোহান, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক তিনি। 5 ম্যাচে 278 রান করেছেন এবং আজকের ম্যাচেও কিন্তু সেঞ্চুরি আদায় করে নিয়েছে সোহান এবং সে সাথে প্লেয়ার অফ দ্য ম্যাচও কিন্তু নির্বাচিত হয়েছেন। তালিকার 3 নম্বরে পারভেজ হোসেন ইমন, আবাহনী লিমিটেডসের হয়ে খেলছেন। 5 ম্যাচে 283 রান করেছেন পারভেজ হোসেন ইমন। এরপর তালিকার 2 নম্বরে কিন্তু তামিম ইকবাল খান, 5 ম্যাচে 294 রান করেছেন। 1 নম্বরে নাইম শেখ, 5 ম্যাচে 318 রান করেছেন। তামিম মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা। তো সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় বর্তমানে 12 নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত, 5 ম্যাচে 8 উইকেট পেয়েছেন। 11 নম্বরে কামরুল ইসলাম রাব্বি, 5 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। 10 নম্বরে আবু হায়দার রনি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। 5 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। এরপর 9 নম্বরে সানজামুল ইসলাম, 4 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। তালিকার 8 নম্বরে রুয়েল মিয়া, 5 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। অগ্রণী ব্যাংকের হয়ে খেলছেন রুয়েল মিয়া। 7 নম্বরে শরীফুল ইসলাম, লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলছেন। 5 ম্যাচে 9 উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম, যেখানে ইকোনমি 4.55। তো বেশ ভালো ইকোনমি শরীফুলের। 6 নম্বরে আসাদুজ্জামান পায়েল, গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন। 5 ম্যাচে 10 উইকেট পেয়েছেন। 5 নম্বরে রাকিবুল হাসান, আবাহনীর খেলোয়াড়, 5 ম্যাচে 10 উইকেট পেয়েছেন। তালিকার 4 নম্বরে রবিউল হক, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন। 5 ম্যাচে 10 উইকেট পেয়েছেন রবিউল হক। এরপর কিন্তু তালিকার 3 নম্বরে তানভীর ইসলাম, 5 ম্যাচে তিনি 10 উইকেট পেয়েছেন। লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলছেন তানভীর। 2 নম্বরে আলামিন হোসেন, 5 ম্যাচে 11 উইকেট পেয়েছেন, ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলছেন। 1 নম্বরে তাইজুল ইসলাম, 5 ম্যাচে 11 উইকেট পেয়েছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন তাইজুল। এবার সেরা ফিল্ডারদের তালিকাটা দেখে নেব। তো সেরা ফিল্ডারদের তালিকায় বর্তমানে 12 নম্বরে সানজামুল, 4 ম্যাচে 4টা ডিসমিসাল করেছেন। 11 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 5 ম্যাচে 5টা ডিসমিসাল করেছেন, 5টায় ক্যাচ ধরেছেন। 10 নম্বরে মুশফিকুর রহিম, 5 ম্যাচে 5টা ডিসমিসাল করেছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন মুশফিক। এরপর 9 নম্বরে রয়েছেন জিয়াউর রহমান, 5 ম্যাচে 5টা ডিসমিসাল করেছেন, যেখানে 4টা ক্যাচ ধরেছেন। 8 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি, ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন, 5 ম্যাচে 5টা ডিসমিসাল করেছেন। 7 নম্বরে আকবর আলী, লিজেন্ডস অফ রূপগঞ্জের অধিনায়ক তিনি, 5 ম্যাচে 5টা ডিসমিসাল, 1টা ক্যাচ। 6 নম্বরে অবস্থান করছে লিজেন্ডস অফ রূপগঞ্জের খেলোয়াড় মাহমুদুল হাসান জয়, 4 ম্যাচে 5টা ডিসমিসাল, 5টাই ক্যাচ। 5 নম্বরে ইমরানুজ্জামান, অগ্রণী ব্যাংকের হয়ে খেলছেন, 5 ম্যাচে 6টা ডিসমিসাল করেছেন। 4 নম্বরে এনামুল হক বিজয়, গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড়, 5 ম্যাচে 6টা ডিসমিসাল করেছেন এনামুল হক বিজয়। 3 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, 5 ম্যাচে 7টা ডিসমিসাল করেছেন। 2 নম্বরে হাবিবুর শেখ মুন্না, 5 ম্যাচে 8টা ডিসমিসাল। 1 নম্বরে মোহাম্মদ মিথুন, 5 ম্যাচে 8টা ডিসমিসাল করেছেন। তো এই ছিল কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর সর্বশেষ আপডেট 30তম ম্যাচ শেষে। প্রতিদিনের খেলা শেষে আপনাদেরকে আপডেট জানিয়ে দিচ্ছি আমরা এখানে।
এছাড়াও 22 মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুরু হবে। আইপিএলের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলেই। এবং আইপিএলের কিন্তু যে 10টা দল অংশগ্রহণ করতেছে প্রতিটি দলেরই কিন্তু জার্সি সেল হবে আমাদের স্ফুরণে। আপনারা কিন্তু আইপিএলের জার্সি স্ফুরণ থেকে কিনতে পারবেন ঘরে বসেই। এছাড়াও ফুটবল বিষয়ক সকল আপডেট পেয়ে যাবেন আমাদের ওয়াইএন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলে। এটি কিন্তু আমাদের নতুন ইউটিউব চ্যানেল, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাগডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরণ থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরণ থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।